এসআইআর ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি এখন তুমুল সরগরম। ইলেকশন কমিশনের নির্দেশে যখন নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তখন মাঠে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দল। কেউ জনসংযোগে, কেউ প্রচারে, আবার কেউ বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যেই যাকে নিয়ে আজ সবচেয়ে বেশি আলোচনা, তিনি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ। অনেকেই বলছেন রেকগনাইজ দল না হওয়ায় আইএসএফ এবার বিএলএ অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট দিতে পারেনি। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। তৃণমূল, বিজেপি, সিপিআইএম প্রত্যেকে বুথে বুথে নিজেদের বিএলএ নিয়োগ করেছে। ভাঙড় বিধানসভায় মোট বুথ 286টি, যেখানে তৃণমূল 286টিতেই বিএলএ দিয়েছে, সিপিআইএম দিয়েছে 105টি বুথে আর বিজেপি 78টিতে। কিন্তু আইএসএফ অফিসিয়ালি একটিও দিতে পারেনি। আর এখান থেকেই অনেকে বলতে শুরু করেছে আইএসএফ ব্যাকফুটে। কিন্তু বাস্তব ছবি একেবারেই আলাদা। ভাঙড়ের মাটিতে নেমে দেখা যাচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে হাতে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, সাধারণ মানুষকে বোঝাচ্ছেন, প্রতিটি বাড়িতে গিয়ে নাগরিক সচেতনতার প্রচার চালাচ্ছেন। নিমকুড়িয়া, কোচপুকুর, ক্যানিং, ভাঙড় প্রতিটি এলাকায় চলছে তার সরাসরি জনসংযোগ অভিযান। নওশাদ নিজেই বলছেন, এই এসআইআর কোনো নাগরিকত্বের পরীক্ষা নয়, এটা কেবল ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়া। কেউ যাতে বিভ্রান্ত না হন, সেটাই আমাদের দায়িত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটা আসলে নওশাদের অন্য ধারার রাজনীতি, যেখানে অন্য দলগুলো প্রশাসনিক কাজে নিজেদের সংগঠন প্রদর্শনের সুযোগ খুঁজছে, সেখানে নওশাদ নিজে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বোঝাচ্ছেন, রাজনীতি মানে শুধু মঞ্চে বক্তৃতা নয়, মানুষের দরজায় দরজায় পৌঁছানো একটা আন্দোলন। অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বড় মঞ্চে বক্তব্য রাখছেন। বিজেপি, সিপিআইএম, তৃণমূল সবাই নিজেদের শক্তি দেখাচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে সরাসরি সংযোগের জায়গায় আজও এগিয়ে আছে আইএসএফ। কারণ নওশাদ জানেন, আইএসএফ এখন একটি উদীয়মান দল, তাই সংগঠন গড়ে তোলা আর মানুষের মন জয় করা দুই কাজই একসঙ্গে করতে হবে, এবং সেই কাজই তিনি করছেন নিজের হাতে। ভাঙড়ের সাধারণ মানুষ আজ দেখছেন, যেখানে অন্য নেতারা নির্দেশ দিচ্ছেন দূর থেকে, সেখানে তাদের বিধায়ক নিজেই ঘরে ঘরে যাচ্ছেন। কেউ ফর্ম পূরণ করতে না পারলে হাতে ধরে সাহায্য করছেন। এই দৃশ্যটাই আজ আইএসএফকে অন্যদের থেকে আলাদা করেছে। এক স্থানীয় প্রবীণ নাগরিক বলছিলেন, আমরা তো দেখিনি কোনো বিধায়ক এভাবে এসে ফর্ম ভর্তি করে দিচ্ছেন। নওশাদ সাহেব করছেন, তাই মানুষও ওর সঙ্গে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসআইআর ইস্যুতে আইএসএফ ব্যাকফুটে নয়, বরং একেবারে ফ্রন্ট লাইনে। যদিও প্রশাসনিক স্বীকৃতি নেই, কিন্তু মানুষের স্বীকৃতি তারা অর্জন করছে ধীরে ধীরে, আর সেটাই বড় জয়। 2026 সালের বিধানসভা ভোটের আগে এই এসআইআর ইস্যুই হয়ে উঠছে এক বড় রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র। প্রশ্ন উঠছে, এই মানুষের রাজনীতি, এই সরাসরি জনসংযোগ, এটাই কি আইএসএফকে আরও শক্তিশালী করে তুলবে আগামী দিনে? সময়ই বলবে তার উত্তর। কিন্তু একটাই স্পষ্ট, রাজনীতির মাঠে নওশাদ সিদ্দিকী আবার প্রমাণ করলেন, তিনি বক্তৃতায় নয়, কাজে বিশ্বাস করেন।